তাদের অনেকেই আপনারা জানেন অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। এটা অন্যায়। নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করা এটা অন্যায়, এটা অন্যায়। অধিকার আদায় করতে গিয়ে যদি কাউকে এভাবে অন্যায়ভাবে হত্যা করা হয়, সহিহ মুসলিমের হাদিস বলছে সে শহীদ, যদি তার ঈমান থাকে। যদি তার ঈমান থাকে। মান কুতিলা দুনা নাফসিহি ফাহুয়া শাহীদ ওয়া মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। আর যে তার সম্পদ তার অধিকার। সম্পদ কি আসলে? সম্পদ তো আমি না, সম্পদ আরেকটা জিনিস, বাট এটা আমার ওনারশিপের, আমার মালিকানাভুক্ত সম্পদ আমি আপনাকে দেব না। একজন ডাকাত এসেছে, একজন দুর্বৃত্ত এসেছে এই সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য, আমি রক্ষা করতে গেলে যদি আমাকে মেরে ফেলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শহীদ। একজন আমাকে আক্রমণ করতে এসেছে, আমি কিন্তু কোনো অপরাধ করি নাই, আমি আমার বৈধ অধিকারটা চাচ্ছি, আমাকে জোর করে হত্যা করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনিও শহীদ। তবে একটা শর্ত থাকবে, তার ঈমান থাকতে হবে, মৃত্যুর সময় তার ঈমান থাকতে হবে। নানাভাবে আমাদের অনেক ছোট ভাইয়েরা কিংবা জনগণের মধ্যে অনেক মানুষ তারা আহত হয়েছে, কারো চোখ নষ্ট হয়েছে, কান নষ্ট হয়েছে, হাত নষ্ট হয়েছে। এদের সাহায্য সহযোগিতা প্রয়োজন। এরা আমাদের ভাই। কোনো মুসলিম যখন কোনো বিপদে পড়ে তার পাশে দাঁড়ানো দরকার। আর এরা তো দেশ এবং জাতির কল্যাণেই তারা আহত নিহত হয়েছে। অতএব যারা আহত হয়েছেন অথবা নিহত হয়েছেন, এদেরকে নানাভাবে সাহায্য করা, এদের পরিবারগুলোকে সাহায্য করা, চিকিৎসার ব্যবস্থা করা, ক্ষতিপূরণের ব্যবস্থা করা, এটা আমাদের সবার দায়িত্ব। অনেকে বাসায় বসে বসে শুধু ইউটিউব দেখেছেন, তিনিও নিজেকে নির্যাতিত মনে করেছেন এবং হয়তো প্রত্যক্ষভাবে কোনো ধরনের কন্ট্রিবিউশনে তার অংশগ্রহণ করার সুযোগ হয় নাই। তাহলে এখন দেশ গড়ার কাজে অংশগ্রহণ করেন, মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ান, তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাহলে আমার মনে হয় একটা ন্যারেটিভ তৈরি হবে। আমাদের মুসলিমদের ব্যাপারে বেশ কিছু সমস্যা আছে, আমি বলি। কোনো ভালো ন্যারেটিভ তৈরি হচ্ছে না। ন্যারেটিভ মানে বুঝতে পারছেন তো, একটা সূচক। আমরা মাসলা মাসাইল নিয়ে আসি, বাসায় থাকি খুব আরামে, আর মসজিদে এসে নামাজ পড়ে শেষ, আর বাকিটা দোয়া দিয়ে হাসিল করতে চাচ্ছি। এই সমাজে করণীয় অনেক কিছু আছে। আজকে ইসলামের ব্যাপারে যে ভুল বিভ্রান্তিগুলো, সেগুলো দূর করবে কে? সবসময় আমরা ইউটিউবে গেলে কিংবা ফেসবুকে গেলে নানা রকম আলোচনা, রাজনৈতিক এই সেই, গালিগালাজ, পক্ষ বিপক্ষ। আমি বলবো আপনারা ইতিবাচক কনস্ট্রাকটিভ গঠনমূলক রোল প্লে করেন, ইসলামকে সুন্দরভাবে তুলে ধরেন, সামাজিক কাজ করেন, চ্যারিটি করেন, দেশের উন্নয়নের জন্য, মুসলিম উম্মার উন্নয়নের জন্য, ইসলামের উন্নয়নের জন্য ইসলামকে রিপ্রেজেন্ট করেন। অনেক কিছু নাই। আমি গতকালকে একটা লেকচার দিয়েছিলাম ইমাম বুখারী ট্রাস্টের পক্ষ থেকে, আপনারা সেটা একটু দেখে নেবেন। সে আলোচনাগুলো প্রায় 1 ঘন্টার মতো ছিল আমাদের করণীয় নিয়ে। এই মুহূর্তে যখন আমরা পূর্ণ স্বাধীনতা পেয়েছি, মত ব্যক্ত করার মতো সুযোগ পেয়েছি, তাহলে ইসলামকে তার সৌন্দর্য সহ উপস্থাপনা করা সবগুলো সেক্টরে এটা জরুরি। এটা আমাদের ডাক্তারদের জন্য জরুরি, তারা ডাক্তারদের ফোরামে সেটা করবেন, কারণ ডাক্তারদের আজকে এটিকেটসের বড় অভাব, তাই না? হসপিটালগুলোতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়, সরকারি বেসরকারি হসপিটাল, ডায়াগনোসিস সেন্টার। তাহলে আমাদের মুসলিম ডাক্তাররা কী করছেন? আপনাদের ডাক্তারি এথিক্সটা কোথায়? ইঞ্জিনিয়ারদের কথা কি? তরুণরা দেখলাম যে কোন কোন ইঞ্জিনিয়ার নির্বাহী প্রকৌশলীদের থেকে তাদের গাড়ি থেকে কোটি কোটি টাকায়, আজকে পত্রিকা দেখলাম বের করেছে। প্রকৌশলী ভাইরা কি কাজ করছেন আপনারা? যদি মুসলিম হয়ে থাকেন তাহলে প্রত্যেক ইঞ্জিনিয়ারকে সৎ করে ফেলেন। সুযোগ এসেছে। আমি জানি গত বেশ কয়েক বছর ধরে আপনারা অনেকে কথা বলতে পারতেন না, কাজ করতে গেলে আপনাদেরকে জঙ্গি আখ্যা দেওয়া হতো, সেটার অবসান হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নির্ভয়ে কথা বলেন, নির্ভয়ে কথা বলেন, কাজ করেন। ইসলামের সৌন্দর্য স্বাধীনভাবে ফুটিয়ে তোলার এক মহাসুযোগ, এটাকে নষ্ট করবেন না। আর মানুষের ব্যাপারে আন্দাজে নেগেটিভ কথা বলবেন না।